ফরিদপুর নগরকান্দা থানা, আজ থেকে আরো প্রায় 20 বছর আগের ঘটনা। একটা যুবক ছেলে রিক্সা চালায়। তো এই সরমুনাই মুরিদানরা ফাল্গুন মাসের মাহফিলের সময় বইলে কয়ে গেছে সরমুনাই, কি বলেন? তবলিগালারা বিশ্ব ইজতেমার সময় মানুষে গাছ করে, চলেন ভাই 3 দিনের জন্য যাই, একটু বুঝাই। আর সরমুনাই এলারা সরমুনাই 2টা মাহফিল, অগ্রহায়ণ মাস আর ফাল্গুন মাসে, এই সময় তারা আবার কিছু মানুষদেরকে তসবি করে, চলেন ভাই 3 দিনের জন্য যাই, ঘুরাই। লয়ে গেছে, যুবক ছেলে গেছে। ওয়াজ মাহফিল শোনার পর তার পরিবর্তন, টুপি দাড়ি রেখা, মাথায় ভাগনি দিয়া জুব্বা জামা পইরা সরমুনাই থেকে আসছে। হুজুর সাথে হাতে বায়াত হইয়া হুজুর বইলে দিয়েছে যে বাবা সকাল বিকাল 2 বেলায় জিকির ছাইরো না, কাজকর্ম থাকলো তার ভিতর দেও কাজকর্ম করবার, জিকিরটা করবা, জোরে না পারলে একা একা আস্তে আস্তে করবা। 4-5 দিন কাটাই আসছে সরমুনাই। বাড়িতে আসার পরে 5 দিন পর ভোর সকাল বেলায় ফজরের নামাজটা পড়া, পাগড়ি মাথায়, জুব্বা জামা গায়ে, টুপি মাথায়, রিক্সারা লইয়া বাইর হইছে। গ্রাম দেশের চিকন রাস্তা, পাকা রাস্তা, যাইতেছে আর জোরে জোরে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই এক বড় লোক এবং একটু নেতাও তার বাড়ির সামনে যাইতেছে। এ বাবা, বড় লোক হওয়া তো কোনো দোষের ব্যাপার না, কি কর? বড় লোকের টাকা পয়সা দেয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, এতিম মিসকিন দান খয়রাত অনেক কিছুই হয়, কি কর? আবার যদি নেতা থাকে বাড়ির পাশে, তাদের কাছে গেলে যেই কোনো ব্যাপারে কম বেশ কিছু উপকার হয়। হুদাহুদি রাস্তার ভিতর থেকে আমার ছেলেটারে একটু রাত্রি বেশি হয়েছে, ডাকাতটা আসতেছে, রাস্তা 12টার ঘরে পুলিশে ধরে নিয়ে গেছে, ট্রলগাড়ি বাঁচছে। মানে একজন নেতা থাকলে তার একটু কইলে যে অতি সাহেব, ওরে আমি চিনিও, ভালো মানুষ, আমি অমুক। স্যার আপনি আপনি কি ভাই বলেন, চৌধুরী সাহেব, সৈয়দ সাহেব, মীর সাহেব, বলে না, ঠিক আছে বলে না, ওর কোনো দোষ না, ডাকাত থেকে আসতেছিল, ওরে ছেড়ে দেয়, কি কন? উপকার হয় না নেতা করে দিয়া? কিন্তু বাবা, নেতা হওয়াও কোনো দোষের না, বড় লোক হওয়াও কোনো দোষের না, কিন্তু দোষ হইল জালেম হইলে, কি কন? বড় লোকের ধাক্কায় যদি সে জুলুম করে আর নেতৃত্ব ভাইয়া যদি ধরারে স্বরাজ্ঞান না করে, কি কন? যাই খুশি, যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে নৌকা চালায়। তো ওই নেতার বাড়িতে পাঠতে যাইতেছে, জিকির আওয়াজ শুনে তাকাইছে, দেয় রিক্সালা খালি রিক্সা নিয়ে যায়, যাইতেছে, ডাক দাঁড়া। এটা কিন্তু বাস্তব ঘটনা, পেপার পত্রিকায় লেখালেখি হয়েছে। পরে উঠছে, ও আস্তে আস্তে জিকির করতেছে, রিক্সা চালাইতেছে। একটু পরে ওই নেতায় মাথার দিকে চাইয়ে দেখে মাথায় ভাগনি বাঁধা। রিক্সাওয়ালার মাথায় ভাগনি দেখে ওই নেতার মাথা গেছে গরম হইতে। এই বেটা হব, তুই গরিব মানুষের ভোলা, রিক্সা চালাবি, 2 পয়সা কামাই করবি, ভালো কথা, বাল বাচ্চা নিয়ে খাবি, কিন্তু আবার এই ফটকাটা বলছিস তোর মাথায়, এই কইয়া টান দিয়া নিজেই হাত দিয়া খুইলা, টান দিয়ে খুইলা রাস্তার খাদে ফেলে দিচ্ছে। কোন রিক্সাওয়ালা কি খুশি না বেজার? আর এমন লোক ফেলাইছে, তার দিক যদি ফিরিয়াও তাকায় তাহলে দাঁত খসাই ফেলে, চক্ষু দেওয়া পানি করতেছে। গন্তব্যস্থানে নামাইয়া দিয়া খালি রিক্সা নিয়ে চলে আসছে। সেখানে আইসা রাস্তার পরে গাড়িটার রেখা রাস্তার খাদে নেইমা পাগড়ি ডারে ঝাড়ে আর চুমা খায়, আর চোখের পানি সেটা কয়, মাবুদ গো, আমি তো কোনো অন্যায় করিনি মাবুদ,
আমি আপনার হাবিবের সুন্নাহ পাগড়িটা মাথায় বেঁধেছিলাম। আমার এলেম নাই, কালাম নাই, আমি কিছু জানি না, বুঝি না। আলেম ওলামা, এমনকি একজন বুজুর্গ মানুষ শর্ম নাই হিসাব বলছে, তাই আমি মাথায় পাগড়ি বাঁধছি। মাহমুদ, আমি কিছু বলতে পারলাম না, আমার নালিশ আপনার দরবারে। কি বলেন, আল্লাহর দরবার পর্যন্ত কি যাবে? মজলুমের দোয়া, মজলুমের নালিশ করতে দেরি হয়, পৌঁছাইতে দেরি হয় না। কাল কিয়ামতে যদি এই রিক্সাওয়ালা ওই নেতারে যদি জাহান্নামে দেখে, কি কম খুশি হইবে না বেজার হইবে? আমি তো মিশাল দিলাম, আর আল্লাহর কালাম قال قائل منهم إني كان لي قرين। এইরকম রিক্সাওয়ালার মতো মানুষ নসিবে আল্লাহ জান্নাত দিছে, জান্নাতের বন্ধুদের সঙ্গে গল্প গুজব করতেছে। করতে করতে যখন এই রিক্সাওয়ালার ভালা আসছে, রিক্সাওয়ালা কয়, ভাই তোমরা তো গল্প করলা, আমার একটা গল্প শোনো। বাস্তব, আমার একজন প্রতিবাসী ছিল, একদিন আমার মাথার পাগড়ি ফেলে দিল। আমি সেদিন দুনিয়ায় মাওলার কোর্টে নালিশ করেছিলাম। আজকে সেই বড়লোক, সেই নেতা কোথায় জানি না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, হাল আনতুম মুত্তালিউন, আমার বান্দা তোমার কি মনে চাইনি আজকে তাকে দেখতে? বলে, হা মাবুদ, দেখলে তো খুশি হইতাম। আল্লাহ বলবে, ফাত্তালাউ ফারাহু ফি সাওয়াইল জাহিম, বলোই যে জাহান্নামের জানলা দরজা খুলে দিলাম, জাহান্নামের দিকে একটু তাকায় দেখো জানলা দরজা দিয়া। জান্নাত থেকে যখন জাহান্নামের জানলা দরজা দিয়া তাকাইবে, দেখবে জাহান্নামের মাঝখানে আগুনের খাম্বির সঙ্গে পিছমোড়া দেয়া বাঁধা। তাও শুধু বাবু ভাই বাবা যেমন তেমন ভাবে না। বিআইয়া তাকাল্লা সাফাতুকুল উলিয়া হাত্তা বালাগা ওয়াসাতা রাসিহি, উঁচু উপরে ঠোঁটকানা ফুলতে ফুলতে জাহান্নামের আগুনে চোখ আর নাক ঘিরিয়া উল্টাইয়া মাথার অর্ধেক পর্যন্ত চলিয়া যাইবে। ওয়াইয়াস্তারখি শাফাতুহু সুফলা হাত্তা ইয়াখরুবা সুররাতাহু, নিচের ঠোঁটখানা ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত নামিয়া ভরবে। উহুদ পাহাড়ের চাইতে বড় বড় এক একটা দাঁত হবে, দাঁত গুলা বাহির হইয়া যাইবে। দুই দাঁতের মাঝখান দিয়া জিহ্বাটা লম্বা হইয়া বাহির হইয়া যাইবে। দুই দাঁতে চাপ লাইগা জিহ্বাটা কাইটা দরদরে রক্ত পড়তে থাকবে।